বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আগামীকাল মুসলমানদের সবচেয়ে আরেকটা বড় ধর্মীয় উৎসব হলো ঈদ উল আজহা। সেই উপলক্ষে আজকে আপনাদেরকে গার্লিক মাটন দেখাবো। কষাটা খেতে কিন্তু দারুণ। যারা গরু মাংস খেতে পছন্দ করে না, আপনি এভাবে আস্ত রসুন দিয়ে মাটন বা খাসি মাংসটা রান্না করতে পারেন। আমি এখানে নিয়েছি 1 কেজি থেকে একটু বেশি হবে গরু মাটন। এখানে নিয়ে নিচ্ছিল 1 চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1.5 চামচ থেকে একটু কম হবে দিচ্ছিল আদা বাটা, দিয়ে দিচ্ছি প্রথমে একটু মেশিন করে নেবো, দিয়ে দিচ্ছি টক দই, তারপরে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আপনারা সয়াবিন তেলও দিতে পারেন। এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। যেহেতু খাসি মাংসের মধ্যে আলাদা একটা স্মেল থাকে, এভাবে যদি মশলাটা অল্প অল্প একটু মশলা দিয়ে মেখে যদি কিছুক্ষণের জন্য রেখে দেন বা ওভারনাইটও রেখে দেন, এতে করে কিন্তু স্মেলটা থাকে না। চুলা অলরেডি ফ্রাইং প্যান বসিয়ে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, তেজপাতা 2টো, দারচিনি 4-5, তারপরে লবঙ্গ দিয়ে দিয়েছিল 8-10টি, আর সবুজ এলাচ 5-6টি দিয়ে মশলাটা ভালো করে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে জাস্ট একটু নরম করে ভেজে নেব, কোনো গোল্ডেন কালার করব না। আমি আমার মতো করে রান্না করে দেখাচ্ছি। পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে আমার ভাজা হয়ে আসছে। এখন আমি অন্যান্য মশলা অ্যাড করছি। এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা এবং রসুন বাটা, আপনার চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হলো 1 চামচ ধনিয়া এবং জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1.5 চামচ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আসলে যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমভাবে দেবেন। মশলাটা এখন নেড়ে চেড়ে পেঁচলা দিয়ে আমি এটাকে মিক্স করে এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিই। মশলাটা যত ভালো কষানো হবে যে কোনো রান্নার ততই টেস্ট সুন্দর আসে। ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, মশলাটা আস্তে আস্তে কষাতে কষাতে কিন্তু তেলটা ছেড়ে আসছে এবং খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। যখন তেলটা উপরে চলে আসবে তখন আমি সেই ম্যারিনেশন করে রাখা মাটনটা এখন দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু এভাবে ম্যারিনেশন করে রাখলে কোনো স্মেল পাবেন না। আপনারা একবার হলো এভাবে রান্না করে খাবেন। মাংসটা এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে আমি মিক্স করে নিচ্ছি। তো এখানে চুলাটাকে আমি একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। হাই ফ্লেমে দিলে দেখিয়েছি মশলাটা পড়ে যাবে। যারা নতুন রাঁধুনি লো ফ্লেমে রেখে রান্নাটা করলে এতে করে আপনার রান্নাটা কিন্তু নষ্ট হয় না। অনেক সময় হাই ফ্লেমে দিলে অনেক সময় নাড়াচাড়া বা করতে একটু সমস্যা হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই 10 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচামরিচ, যেন কাঁচামরিচ ঝালটা বের হয়। এতে করে কিন্তু মাটন খেতে অনেক ভালো লাগে। তবে ঝালটা যে যেরকম খাবেন, যার যার পছন্দ অনুযায়ী কিন্তু ঝালটা অ্যাড করবেন। আমি আমার মতো করে রান্না করছি দেখে আমি আমার মতো করে প্রত্যেকটা জিনিসই দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে মিক্স করে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আবারও প্রায় আমি 10 মিনিটের জন্য মাংসটা রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর আবারও চলে আসলাম। কষা থেকে দেখতে পাচ্ছেন তেলটা আস্তে আস্তে উপরে ছেড়ে আসছে। এখনও পানি আছে, মাংসটা থেকে কিন্তু প্রচুর পানি উঠেছে। আমি কিন্তু এখনও মাংসটার মধ্যে কোনো পানি দিইনি। তবে এখানে যে খাসিটা এনেছি সেই খাসিটা আসলে বয়স্ক না, ছোটো মোটো খাসি ছিল। তো এখানে 10 থেকে 12 কেজি ওজনের এই সাইজের খাসিতে দেখুন কষাতে কষাতে কিন্তু মাংসটা কালার অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে, এত সুন্দর স্মেল। আসলে হাতে তৈরি করা মশলার ফ্লেভার কিন্তু অন্যরকম। এভাবে কষাতে যখন মাংসটা লালচে হয়ে যাবে তখন খেতে ভালো লাগে। ঠিক এই অবস্থা আমি দিয়ে দিচ্ছি দেশীয় রসুন 5-6টি। এভাবে করে দিলে যে কোনো মাংসের মধ্যে এভাবে আস্ত রসুন দিলে খেতে অনেক ভালো লাগে। তবে এটা যার যার পছন্দ। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেকে বিফ খেতে পারেন না, তো এভাবে আস্ত রসুন দিয়ে কিন্তু আপনার মাটন রান্না করতে বা মুরগির মাংস। রসুনটা দেওয়ার পর এখন ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিচ্ছে। তো আপনার চায় না যে বড় রসুনটা সেটা দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করছে কিছুক্ষণের জন্য। ঢাকনাটা উঠিয়ে আবারও চলে এসেছি। আমার কিন্তু আস্তে আস্তে কিন্তু আস্ত রসুন দিয়ে মাটনটা হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু সেরকম ঝোল দিইনি, তাতে যা উঠছে। আমি 1 চামচ শাহি গরম মশলা দিচ্ছি। আপনার চাইলে 5 ফোড়নের গুঁড়া বা টালা জিরার গুঁড়া এগুলো অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি আবারও 5-6টি কাঁচামরিচ। সেটার ঝালটা বের হবে, এটা যখন ভাত দিয়ে খাবো নরম লাগবে, খেতে অনেক ভালো লাগবে। মরিচগুলো তো সব একদম গলে গিয়েছে মাংসের সাথে, সেজন্য আবারও উঠানোর 1-1.5 মিনিট আগে আমি আবারও কিছু মরিচ দিয়েছি। এতে করে স্বাদটা দারুণ আসে, ফ্লেভারটাও বের হয় সুন্দর। আমার কিন্তু মাটনটা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে রেখে 5 মিনিট রেখে চলে এসেছি সার্ভ করার জন্য। সুস্বাদু এই মাটনটা, আস্ত রসুনের মাটনটা এত মজা হয়েছে, একবার হলো ট্রাই করে এই ঈদে আপনারা খাবেন। আশা করি সবারই ভালো লাগবে লোভনীয় আজকের রেসিপিটি। আর সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।